আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বন শহরের যে ক্রিসমাস মার্কেটটি সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটি দেখুন, এটা বনের বিখ্যাত ক্রিসমাস মার্কেট। এখানে কত রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, হ্যান্ডমেড ক্রিসমাস ডেকোরেশন, মোমবাতি আর কত খাবার। চলেন একটু ঘুরে দেখা যাক। আপনারা এই যে ভাস্কর্যটি দেখছেন, সেই ভাস্কর্যটি হলো বেথোভেনের ভাস্কর্য। তো বন শহর নিয়ে আমি আগেও দুটো ব্লগ করেছি, আপনারা চাইলে ব্লগগুলো দেখে নিতে পারেন। ক্রিসমাস মার্কেটগুলোতে ইউরোপের দুটি পানীয় সব থেকে বেশি জনপ্রিয়। একটি হলো গ্লু ওয়াইন, আরেকটি হলো কিন্ডারপুঞ্জ। তো গ্লু ওয়াইন সেটা একটা মশলাদার ওয়াইন। এটাকে মুল্ড ওয়াইনও বলা হয়। সাধারণত লাল ওয়াইন, দারুচিনি, লবঙ্গ, লেবু অথবা কমলা, কখনো কখনো চিনি অথবা মধু ব্যবহার করা হয়। তো গ্লু ওয়াইনে রেড ওয়াইন ব্যবহার করা হয়, যেমন ধরেন মেরলোট অথবা কার্বনেট সোভিনিয়ন, এই ধরনের ওয়াইন এই গ্লু ওয়াইনে ব্যবহার করা হয়। এবং কিন্ডারপুঞ্জের ব্যাপার হলো সেটা হলো একদম অ্যালকোহল মুক্ত। যারা মদ্যপান পছন্দ করে না অথবা বাচ্চাদের জন্য এই কিন্ডারপুঞ্জটা ব্যবহার করা হয়। সাধারণত ফলের রস অথবা আঙ্গুরের রস, দারুচিনি, লবঙ্গ এবং লেবুর রস ব্যবহার করা হয়। তো এটি সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত। তো আমি এর মাঝে কিন্ডারপুঞ্জটা ট্রাই করে নিলাম। ঠান্ডার ভিতরে আপনার কিন্ডারপুঞ্জের ট্রাই করার মতো, একটা বাংলাদেশে চা খাওয়ার মতো, লেবুর চা খাওয়ার মতো একটা ফিল কাজ করবে। তো আমি সবাইকে বলবো, যারা যারা ক্রিসমাস মার্কেটে যায় অথবা যাবে, তাদের সবাইকে আমি বলবো যে যারা যারা ট্রাই করেনি তারা অবশ্যই এই কিন্ডারপুঞ্জটা ট্রাই করবেন। তো এখানে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি একটা দোকানে, যে জায়গায় এক ধরনের বাদাম পাওয়া যায়। তো নর্মালি হলো আপনার সেই বাদামগুলো এরকম, আপনার চিনি গরম করে সেই বাদামগুলো ওইখানে ভাজা হয়। এই ক্রিসমাস মার্কেটে এই বাদামগুলো 100 গ্রাম 4 ইউরো 50 সেন্টের মতো, যা বাংলাদেশে 500 টাকার কাছাকাছি। তো অনেক দাম থাকা সত্ত্বেও তো এই বাদামগুলো টেস্ট করার জন্য আমি নিলাম। তো বাদামগুলো অত্যন্ত মিষ্টি, যেহেতু চিনির পরিমাণ বেশি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।